আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী গান নিয়ে লাইভ অনুষ্ঠান সুরে সুরে মনোহর পর্ব 3। আজকে তৃতীয় পর্বে আমরা দুজন গেস্ট রেখেছি, অতিথি শিল্পী রেখেছি। আমাদের অতিথি শিল্পীরা যথাসময়ে ইনশাল্লাহ উপস্থিত হবেন। তো আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আজকের পর্বের শিল্পীরা হচ্ছেন আলফালা শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক হুমায়ুন কবির সুজন ভাইয়া, আরেকজন আলফালা শিল্পী গোষ্ঠীর শিল্পী কুতুবউদ্দিন সিকান্দার ভাই। আজকে আমরা দুজনকে ইনভাইট করেছি। একটু প্রবলেমের কারণে আমাদের একজন শিল্পী হয়তো আজকে আসতে পারছেন না। তারপরেও আশাবাদী, উনি আমাদেরকে কথা দিয়েছেন যদি উনি সময় পান আসবেন। উনি আমাদের কাছ থেকে দুঃখ চেয়ে নিয়েছেন যদি আসতে না পারেন তাহলে কিছু তো আর করার নাই। তো যাই হোক, এখন আমাদের অতিথি শিল্পী বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আলফালা শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক হুমায়ুন কবির সুজন ভাইয়া আমাদের মাঝে আসছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিল্পী উসমান ভাই, কেমন আছেন আপনি? প্রিয় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি জি জি। আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আল্লাহ সুস্থ রেখেছেন। এই শুকরিয়া। এই করোনা অবস্থায় তো আলহামদুলিল্লাহ। জানেনই দেশের অবস্থা কি, দেশ তো ভালো নেই, তারপর আমরা যে ভালো আছি এটাই শুকরিয়া আল্লাহর রহমত, আল্লাহর কাছে। জি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, ফেসবুক আমাদের ফেসবুক আপনার সামান্য আপনার সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয়। শুরুতে আপনার পরিচয়টা একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমি হুমায়ুন কবির সুজন। আহ, যদিও বা একসময় আলফালা শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি। আমার বাড়ি অবশ্যই দক্ষিণ পতেঙ্গা, নাজিরপাড়া, কাঠগড়। তো এখন হয়তোবা তেমনটা অ্যাক্টিভ নেই, কারণ চাকরি পাশাপাশি তো তারপর চেষ্টা করি ইসলামিক গানের চর্চা করতে। মাঝে মাঝে সুযোগ হয় চর্চা করার, যতটুকু পারি শুদ্ধভাবে চর্চা করার চেষ্টা করি আপনাদের দোয়ায়। আর আগে ছোটকাল থেকেই আমি খুব ইসলামিক গানের প্রিয় ছিলাম। এই সাথে আমি জয়েন জি করি 2000 সালে। 2000 সালে নাজিরপাড়ায় স্থাপিত হয়, প্রতিষ্ঠিত হয় আলফালা শিল্প গোষ্ঠী। কোন জি সময় যে আমি ওইখানে আসলে জয়েন করেছিলাম আমার এই মুহূর্তে মনে নেই। তবে আস্তে আস্তে জি ছোটবেলা থেকেই ওইখানে যুক্ত হওয়ার পরেই হয়তো এক সময় দেখা যায় আমি সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পাই, এবং সেই দায়িত্ব আমি অনেক প্রায় 2 বছর মতো পালন করেছিলাম। এতটুকু এই আলহামদুলিল্লাহ। আমার সামান্য পরিচয়, আসলে পরিচয় দেওয়ার মতো নাই। আর আপনার আজকের এই লাইভে এসে আসলে সত্যি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা আপনার সঙ্গীত জীবনের সংক্ষিপ্ত পরিচয়টা পেয়েছি। আপনার পড়াশোনা জীবনের, অধ্যয়নরত জীবনের আমাদেরকে সংক্ষিপ্ত আকারে যদি আপনি পরিচয়টা করিয়ে দিতেন। হুম। মানে আপনি পড়ালেখা কোথায় আসলে করেছেন? জি, আসলে আমি মাদ্রাসা স্টুডেন্ট নই, তাও অনেকে আমাকে মাদ্রাসা স্টুডেন্ট বলে চাইতে পারছেন, জানে। জি অনেকে মনে করে আমি মাদ্রাসা স্টুডেন্ট। আসলে আমার প্রাইমারি জীবনটা জি হচ্ছে নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এবং পতেঙ্গা হাই স্কুল থেকে আমার এসএসসি পাস করা, এবং ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ থেকে আমি ইন্টার শেষ করি। এরপরে ফ্যামিলির সমস্যার কারণে আর পড়াশোনা হয়নি। তারপরে ঢুকে গেলাম জবে, কর্ণফুলী পিজেডের, বাংলাদেশ পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। আমি পিসি ডিপার্টমেন্টে কাজ করছি অফিসিয়াল হিসাবে। এর পাশাপাশি আমার আরেকটা ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানে আমি অবসর সময়টা কাজে লাগাই। আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় শিল্পী হুমায়ুন কবির সুজন ভাইয়ের সংক্ষিপ্ত
পরিচয়টা আমরা নিয়ে নিয়েছি। একজন ভাই কমেন্টস করেছেন আপনাদের শোনা যাচ্ছে না। প্রিয় ভাই, এখন কি শোনা যাচ্ছে? আপনি আমাদেরকে একটু কমেন্ট করে জানান এখন কি শোনা যাচ্ছে। আহ, অনেকে মাশাআল্লাহ লিখেছেন, অনেকে দেখছেন, অনেকে শেয়ার করছেন। যারা যারা দেখছেন সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিন। শেয়ার করলে হবে কি, আপনারা শেয়ার করলে আপনাদের ফ্রেন্ড লিস্টের যারা আছে তারাও আজকের লাইভটা দেখতে পারবে। সুস্থ সংস্কৃতি এগিয়ে যাবে। আমাদের একটিমাত্র চাওয়া পাওয়া, একটিমাত্র আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে সুস্থ সংস্কৃতিকে মানুষের মাঝে তুলে ধরা। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ মূল পর্বে চলে যাব। এ পর্যায়ে আপনি আমাদের উদ্দেশ্যে আপনার পরিবেশনা শুরু করবেন। আপনি কি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করবেন ভাই? হ্যাঁ, অবশ্যই হামদে বাড়ি তালা দিয়ে শুরু করতে চাই, যেহেতু সর্বপ্রশংসা আল্লাহর নামে। যাক, আহ, তাহলে আমি শুরু করছি। আবু তাহের বেলাল স্যারের কথাই, শ্রদ্ধেয় মশির রহমানের সুরে, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। গানটি। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি শুরু করুন। হাজার গানের মাঝে একটি গানও যদি, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমতানে, একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমতানে, কষ্ট মুটেও রবে না জীবনে, কষ্ট মুটেও রবে না জীবনে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানে, কোনো কথা সুরে মন যদি উড়ে যাই সুদূরে, আমার কোনো গানে, কোনো কথা সুরে
তোমাদের মন যদি উড়ে যাই সুদূরে, রসুলের মদিনা কাবার পথে, রসুলের মদিনা কাবার পথে, এ জীবন হবে মধুময়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করুক। হুমায়ুন কবির সুজন ভাইয়ের ফরিয়াদকে কবুল করুক। প্রিয় দর্শক, যারা যারা আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকে কমেন্টস করছেন, অনেকে আপনাদের রিকোয়েস্টের গানগুলো কমেন্টস করছেন। করুন, আপনারা আপনাদের রিকোয়েস্টের গানগুলো আমাদেরকে রিকোয়েস্ট করুন, ইনশাআল্লাহ আমাদের অতিথি শিল্পী হুমায়ুন কবির সুজন ভাইয়া আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আহ, আপনারা যারা দেখছেন, ইনশাআল্লাহ আমার আপনাদের জানা থাকলে প্রত্যেককে, অবশ্যই আমি চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। আমার যদি এটা আর জানা থাকে দর্শকরা যারা ইনশাআল্লাহ আমি দর্শকদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব রিকোয়েস্ট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শকরা আপনারা যারা দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিন। আমরা ছড়িয়ে যাবে ইসলামী শক্তি। আমরা আবার ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আপনাকে একটা রিকোয়েস্টের গান এসেছে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। রিকোয়েস্ট করেছেন সাইম ইমরান ভাইয়া, আপনাকে রিকোয়েস্ট করেছে, যদি আপনি। আসলে সাইম হ্যাঁ, ইমরান ভাই আমার অনেক পরিচিত একজন। আসলে জি আমি সাইম ইমরানকে বলতে চাই, আসলে এই গানটা এই মুহূর্তে আমার ঠিক পুরো লাইনটা মনে পড়ছে না, তো সেজন্য আসলে জি অন্য একটা রিকোয়েস্ট করতে পারেন। আমি সাইম ইমরান ভাইকে বলবো অন্য একটা রিকোয়েস্ট করার জন্য। সাইম ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কমেন্টস করেছেন সেজন্য। আপনি দয়া করে আরেকটি গান কমেন্টস করুন, হুমায়ুন কবির সুজন ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা করবে। তো ভাইয়া, আমরা নেক্সট পরিবেশনায় যাই। আমরা কি এখন জি ইনশাল্লাহ। নেক্সট পরিবেশন করার জন্য? হ্যাঁ ইনশাল্লাহ আমি এখন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার চেষ্টা করব। নাত রাসূল জি আসলে সবার অনেকের পরিচিত একটি গান। আহ শ্রদ্ধেয় নিয়াজ মাকদুম ভাইয়ের লেখা এবং সুর করা হাজারো ব্যথা জি বেদনার পরে এই গানটি। জি জি জি, শুরু করুন ভাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে,
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চলিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারি ধন, আসমান থেকে নামে আল কোরআন, হীরার গুহায় তোমারি ধন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আলামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ধন্যবাদ। আপনার মিউট করা আছে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, আপনার মিউট করা আছে। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা আমাদের প্রাণের মুকুট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই ভুলতে পারবো না, যিনি না হলে আল্লাহ পাক এই পুরো কুল কায়নাতকে সৃষ্টি না করতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। তো ভাইয়া, আমরা অনেকে রিকোয়েস্টের অনেক সঙ্গীত পরিবেশন করার আপনাকে রিকোয়েস্ট করছেন। আমরা আপনার কাছ থেকে এই, আপনি এখন বর্তমানে পতেঙ্গে আছেন, তাই না? জি জি, পতেঙ্গে। পতেঙ্গায়
করোনা পরিস্থিতি কিরকম? আপনারা কোন অবস্থায় আছেন? একটু জি, যদি জানাতেন। আলহামদুলিল্লাহ। আসলে অন্যান্য ইয়ার তুলনায় আমাদের পতেঙ্গে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখনো পর্যন্ত। তেমন জি, কোনো রোগী নাই বললে চলে। দুই একজন হয়তো বা এদিক সেদিক, এটা তাও আবার স্থানীয় না, অনেকেই মানে ধরেন কমপক্ষে ধরেন একেবারে আমি ধরলে কমে 10 জন ধরি। এই পতেঙ্গার মধ্যে সর্বোচ্চ 10 জন স্থানীয় হলে, আর বাকিগুলো হচ্ছে বাহিরের। তো আশা করি অন্য ইয়ার মতো এখানে তেমন একটা করোনা করতে পারেনি। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক। আমিন। প্রিয় ভাই যেখানে আছেন সুস্থ থাকুন, প্রিয় মানুষেরা যেখানে আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। তো প্রিয় ভাই, আমিন। আপনাকে একজন ভাই রিকোয়েস্ট করেছেন, মন খুশি আপনাকে রিকোয়েস্ট করেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সঙ্গীতটি পরিবেশন করার রিকোয়েস্ট এসেছে। আরেকজন ভাই আপনাকে দে দে হুম। পাল তুলে এই নাতে রসুলটি পরিবেশন করার রিকোয়েস্ট করেছেন এমডি হোসাইন ভাই। তো ইমানের পথে অবিচল থেকে এই সঙ্গীতটি যদি পরিবেশন করে শোনাতেন। উম, ইনশাল্লাহ আমি চেষ্টা করব মনসুর ভাইয়ের এই রিকোয়েস্টটা রাখার জন্য। আর জি, হবে এর আগে মনসুর ভাইয়ের এই গানটা আমি ইনশাল্লাহ গাইবো। এর আগে মানে আমার রিকোয়েস্ট, আপনি একজন শিল্পী, আপনার থেকে আমরা একটা গান শুনতে চাই। আপনি আমাদেরকে একটা গান শোনাবেন দয়া করে। আমি শোনাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি একটি মনসুর ভাই, শোনাবো আপনার শুধু। আপনার পরে আপনার পায়ে আমি মনসুর ভাইয়ের গানটা ইনশাল্লাহ শোনাবো। এর আগে আপনার একটা আগে গান, আমাকে শোনাতে ও বলছেন। আপনি দে দে পাল তুলে দে গানটা আসলে ওই ভাইয়ের রিকোয়েস্টে আপনার থেকে শুনবো আমি ইনশাল্লাহ। এটি আবার বলছেন মানে যদি ফাল তুলে দেয় এটি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি যেহেতু বললেন তাহলে আমি দে দে পাল তুলে দে এই নাটের রসুলটি পরিবেশন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আহ, দে দে পাল তুলে দে, অবহেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, অবহেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, না ছেড়ে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা, ছেড়ে দে দিল নৌকায় আমি যাব নৌকায় মদিনা। যাব, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা মাঝে হেলা করিস না, করিস ছেড়ে ছেড়ে দে দে নৌকায় আমি যাব মদিনা, মদিনা। ছেড়ে দে দে নৌকায় আমি যাব যাব। মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে,
ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, মুর্শিদ যার মুর্শিদ সকা যার সকা তার তার কিসের কিসের ভাবনা, ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মদিনা, একবার হৃদয় ছেড়ে মাঝে দে নৌকায় আমি কাবা যাব যাব মদিনা, মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস খেলা না, করিস না, পাল ছেড়ে দে তুলে দে মাঝি হেলা মাঝে হেলা করিস না, করিস না, ছেড়ে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ধন্যবাদ ভাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ কণ্ঠ। আল্লাহ আল্লাহ আপনাকে অনেক অসাধারণ কণ্ঠ দিয়েছেন। যাক, আল্লাহ আল্লাহ আপনাকে আরো কণ্ঠ বাড়িয়ে দিই, আরো সুন্দর করে দিই। আমি আমি আমরা এখন আপনার ইমানের পথে অবিচল থেকে সঙ্গীতটি শুনবো রিকোয়েস্টের ইনশাআল্লাহ। গানটা ইনশাল্লাহ আমি এটা গাওয়ার চেষ্টা করছি। তবে এটা অনেক কঠিন গান সংগ্রহে। আর আসলে এটার কথা এবং সুরটা আসলে আমার মনে নেই কে গেয়েছেন। যতটুকু মনে জি পড়ছে এটা শাহাবুদ্দিন শিহাব ভাইয়ের গান গিয়েছিলেন উনি, এতটুকু জি মনে আছে আমার। আসলে সুর এবং কথা কার এটা এতটুকু মনে নেই, তবে আহ, চেষ্টা করবো। এটা অনেক জি জি পুরাতন গান, যদি ভুল ত্রুটি হয় আমি আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবো এটা। ইনশাআল্লাহ। জি শুরু করুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিতের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইছ। প্রতিদিন মিতের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইছ। আজাদিলে সে গুমরাহি সুর গান ঘরে তুলে মোহময়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ, শান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তার নাই লাগে সুন্দর মনোময়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিকূল সত্যের
অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, প্রতিকূল সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, দুয়ে মুছে হৃদয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়, আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। আপনার মিউট করা আছে, একটু খুলবেন, মিউট করা আছে আপনার, একটু একটু দেখবেন, আপনাকে আমি শুনছি না। আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ ইমানের পথে অবিচল রেখে আমাদের মরণ দিক, আল্লাহ কবুল করুক। এই সঙ্গীতটি আল্লাহ কবুল মঞ্জুর করুক। যদি এই সঙ্গীতটিও যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল। এই ফরিয়াদটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমরা সফল ইনশাআল্লাহ। তো যারা যারা কমেন্টস করছেন, কমেন্টস থেকে আমি কয়েকটি কমেন্টস পড়ছি। এমডি হোসেন ভাই আমাদের সাথে আছেন, উনি মাশাআল্লাহ লিখছেন, সুন্দর হচ্ছে লিখেছেন। এমডি রাকিব লিখেছেন রাইট। শিল্পী আফজাল প্রচুর পরিমাণে নেট প্রবলেম করছে, টেকনিশিয়ান প্রবলেম করছে আসলে। তো কারণে আমরা যাক ইনশাল্লাহ, আমি আসলে আহ, ওসমান জি ভাই শুনছেন কিনা? জি আমি শুনতে পাচ্ছি ভাই। একটু করে নেট আসলে কানেকশন স্লো আজকে হয়ে গেছিল। টেকনিক্যাল প্রবলেম ছিল, হ্যাঁ প্রবলেম হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ জি সমস্যা নেই, চালিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো রিকোয়েস্ট আছে কিনা দর্শক দর্শক ভাইদের? জি জি রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট আপনাকে সে এমডি মানিক ভাই রিকোয়েস্ট করেছেন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, এই সঙ্গীতটি পরিবেশন করার জন্য। ইনি আমাদের প্রথম পর্বের অতিথি শিল্পী ছিলেন। এমডি মানিক ভাই, আপনাকে অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। কমেন্টস করেছেন শিল্পী আফজাল শেখ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও আমাদের ইনশাল্লাহ আসছেন, অতিথি শিল্পী হিসেবে আসবেন। তো ভাই রিকোয়েস্টের গান ছিল মালিক তুমি জান্নাতে, গানটি পরিবেশন করলে খুশি হব। এই গানটা শ্রদ্ধেয় মশিউর রহমান ভাইয়ের গাওয়া। আসলে এই গানটা জি আমার অনেক প্রিয়। ইনশাল্লাহ প্রিয় জি ভাইয়ের রিকোয়েস্টের গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময়ী
মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোরে ভেলা যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোরে ভেলা যে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত প্রতিদিন, আবার কেহ পুণ্য নিয়ে আর হয়ে যাবে টিকটি। সে মহাদিনে মহাকণে, সে মহাদিনে মহাকণে আর করে তুমি দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কৌসারে পাশে স্থান, দিও তুমি শীতলার সেরে পাশে সম্মান। তুমি দিও হাউজে কৌসারে পাশে স্থান, দিও তুমি শীতলার সেরে নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নভ সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ধন্যবাদ। মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ আমাদের এই গানটিও কবুল করুক। আজকের সবগুলো গানই প্রার্থনামূলক গান হচ্ছে। আল্লাহ যদি এখান থেকে একটি গানও যদি কবুল করেন, আমরা আল্লাহর দরবার ফরিয়াদ করব, আল্লাহ আপনি আমাদের ফরিয়াদ গুলো কবুল মঞ্জুর করুন। আমিন। এমডি হোসেন ভাইয়া বলছেন, আজকে মোট 3 শিল্পীকে দেখার কথা ছিল, আরেকজন কই? জি এমডি হোসেন ভাই, আপনাকে বলছি আমাদের আরেক শিল্পী সিকান্দার ভাই, ওনার একজন প্রতিবেশী আজকে ইন্তেকাল করেছেন, যার কারণে উনি আজকে আমাদের লাইভে যুক্ত হতে পারেননি, সেজন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। ইনশাল্লাহ আরেক সময় আমরা আরেকটি লাইভে, অন্য কোনো লাইভে ইনশাল্লাহ সিকান্দার ভাইকে আপনাদের মাঝে আনবো ইনশাল্লাহ। আপনারা মন খারাপ করবেন না। শিল্পী মোহাম্মদ আফজাল শেখ
লিখেছেন সুজন ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করছে। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ পতেঙ্গা, নাজিরপাড়া, অর্থাৎ কাঠগড়। কাঠগড় হয়তো ওইটা অনেকের পরিচিত নাম, কাঠগড় পতেঙ্গা। এই কাঠগড় পতেঙ্গায় নাজিরপাড়া হচ্ছে আমার বাড়ি। এতটুকু। হুম, আশা করি ভাইয়া প্রিয় ভাই, বুঝেছেন। প্রিয় ভাই, আপনার প্রতি আরেকটা প্রশ্ন হচ্ছে, বর্তমান অপসংস্কৃতির ছোঁয়ায়, ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আমাকে শুনতে শুনছি। পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বর্তমান অপসংস্কৃতির ছোঁয়ায় ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্ব, পুরো পৃথিবী। জি, বাংলাদেশেও জি। অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এই অপসংস্কৃতিকে রুখতে হলে ইসলামী সংস্কৃতির গুরুত্ব কতটুকু, আপনি যদি একটু মূল্যায়ন করতেন। অবশ্যই, অবশ্যই, আহ, অবশ্যই। তবে বলো। আসলে আজকার বর্তমান সময়ের তরুণ টাটকা যুবকরা, তরুণীরা অপসংস্কৃতিক দিক দিয়ে এমনভাবে ঝুঁকিয়ে পড়েছেন। আসলে এই অপসংস্কৃতি, আমি আমার দিক দিয়ে বলি, আমি অপসংস্কৃতি আসলে ছোটবেলা থেকেই আমি এটাকে লাইক করি না। নাচ গান, ডান্স, এগুলো বাদ্যযন্ত্র ইসলামিক দৃষ্টিতে এগুলো হারাম করা হয়েছে। আমরা এগুলো ছোটকাল থেকে আসলে পরিহার করেছিলাম। আর বর্তমান সময়ে তো আসলে যেখানে ইসলামিক কোনো অনুষ্ঠান হয় ওখানে বর্তমান সময়ের তরুণদেরকে মানে পাওয়া যায় না বললেই চলে। ওরা তো সবাই আসলে বর্তমান সময়ে অপসংস্কৃতির দিকে ঝুঁকে গিয়েছে। তো আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব, আপনারা ইসলামিক সংস্কৃতির সাথে থাকুন, ইসলামিক সংস্কৃতিকে ভালোবাসুন। জি, জি। আসলে একটি সমাজকে পরিবর্তন করার জন্য ইসলামী সংস্কৃতি অনেক বড় কোনো ভূমিকা বিকল্প পালন নেই। করে। অবশ্যই। জি, জি, অনেক। জি। তো প্রিয় ভাই, আমরা নেক্সট কোন গানটা শুনতে পারি আপনার পক্ষে? আহ, আসলে আমার মনে হয় আমি গতকালকে আসতে পারলে আসলে ভালো হতো। আমি আসলে আজকের জন্য একটা গান খুব সিলেক্ট করেছিলাম, মানে অন্যান্য জি, গানের চেয়ে মানে সাথেও একটা গান, যদিও বা গতকাল বাবা দিবস চলে গিয়েছে। জি, আসলে জি, যাক, তারপরও বাবা দিবস চলে গেল, কি হলে বাবা তো সবারই আছে। বাবা দিবস তো একদিনের জন্য, আর বাবা তো প্রতিদিনের জন্য। তো আমি আসলে বাবার একটা গান পরিবেশন করতে চাচ্ছিলাম, যদি প্রিয় ভাইয়ের অনুমতি পাই আর কি। জি, অবশ্যই বাবার গানের রিকোয়েস্ট এখানে আছে, আমাদের এখানে বাবার গানের রিকোয়েস্ট আছে, যাক, তবে যারা রিকোয়েস্ট আহ, করছেন সকলের জন্য। জি, জি, আসলে এই গানটি লিখেছিলেন রাকিবুল হাসান মিনার ভাই। এটার ভাই, জি, সুর করেছিলেন শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার। তারই নিজেরই জি, জি, গাওয়া এই গানটি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, এই গানটি জি, জি, অনেক জি, জি, লম্বা গান। অনেক আবার সুন্দর। চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। ইনশাল্লাহ পরিবেশন করুন। বাবা, 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 বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, হেঁটে যায় জীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যাই সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো গামে না, ভাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব, বাবা, 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 ভীতি ব্যস্ত খুবই
মানুষ তিনি, আজীবন হিসেবে কাটেন যিনি, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন হিসেবে কাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন, হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না, বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবী সেরা মানব, বাবা 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 বাবা, পড়ে যায় কত উঠে দাঁড়াই তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, পড়ে যায় কত উঠে দাঁড়াই তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, একটুও নেই যার শ্রমের মায়া, বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া, প্রতিধান চাই সবে সে তো চাই না, যতটুকু পাই সবে সে তো পাই না, বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব, বাবা 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 বাবা, ধন্যবাদ ধন্যবাদ। আপনার মিউটটা তুলবেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো সে আমরা গতকাল বাবা দিবসে আপনাদের ইনশাল্লাহ আমিও গেয়েছিলাম একটি বাবার গান। এই ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গাওয়া বাবার গানটি গেয়েছিলাম, বাবা তুমি কেমন আছো, মাটির ঘরে, এটি। জি জি অবশ্যই আমি আপনার তো লাইভটা শুনেছিলাম। জি, আমাদেরকে এক ভাই, রিয়াদ ভাই কমেন্টস করেছেন, আমাদের সবার জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী এমডি ইউ সিকান্দার এর অপেক্ষায় আছি, তার কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনার জন্য বিরাট কোহলি। জি ভাই, আমি আপনাকে বলবো, সেকান্তর ভাই আজকে প্রবলেমের কারণে ওনার একজন প্রতিবেশী দেখা করেছেন, যার কারণে উনি লাইভে যুক্ত হতে পারেননি। ইনশাল্লাহ আপনারা, আমরা নেক্সট টাইম কোন একটি লাইভে সেকান্তর ভাইকে আমন্ত্রণ জানাবো, ইনশাল্লাহ আনবো ইনশাল্লাহ আমাদের live এ। ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আরো অল্পক্ষণ আছি ইনশাল্লাহ। আমরা হুমায়ুন ভাইয়ের কাছে যাই। আপনার কাছে একটি প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাই একটু আমি জানা থাকলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যারা যারা ইসলামী সংস্কৃতিকে সমাজে তুলে ধরার জন্য আহ, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই শিল্পীদের মধ্যে আহ, আপনার পছন্দের তিনজন শিল্পীর নাম আজকে আমাদেরকে বলবেন, এবং তাদেরকে আপনি কেন পছন্দ করেন সেটি আমাদেরকে বলেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। যাক, জি আসলে আহ আমি যদি প্রথমে নাম বলতে যাই, আহ আসলে প্রথমে তিনজনের বাইরে আমি নাম বলছি, কারণ আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার গানগুলো আমি সবচেয়ে বেশি গাওয়ার চেষ্টা করি, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক স্যার। তিনি আছে আমাদের জি মাঝে নেই, তবে তার গানগুলো এখন আমাদের মাঝে রয়ে গেল। তার অনেক গান জি ইতিমধ্যে আমি গাওয়ার চেষ্টা করি সবসময় ওনার, কারণ ওনার গানগুলো
খুব সহজ, সুর করা জি সহজ, মানে সুরও সহজ এবং গানের কথাগুলো খুব জি মানে আসলে মানুষের হৃদয়ে গেঁথে গেঁথে যাওয়ার মতো। সেজন্য আমি শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক স্যারকে স্মরণ করছি। তবে আমার ৩ শিল্পীর জি মধ্যে আসলে আমি ১ম এ যদি কারো শিল্পীর নাম তুলে ধরি, তিনি হচ্ছেন এএনএম মশিউর রহমান স্যার, শ্রদ্ধেয় গীতিকার, জি সুরকার এবং শিল্পী। আসলে তার জি আপনি হয়তোবা জানেন আমি তার গানগুলি বেশি গাওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে ৩ টা গান তারই গাওয়া আমি গেয়ে ফেললাম। আ অনেক জি জি আমার একজন পছন্দের শিল্পী উনি। আর নওশাদ মাহফুজ তো জি আছেনই। নওশাদ মাহফুজ ভাই অনেক একজন ভালো মানের শিল্পী। উনি প্রবাস থেকে যদিও বা বর্তমানে প্রবাসে আছেন। আর ৩য় শিল্পী জি ধরতে গেলে আসলে উনিও আবার অনেক পছন্দের শিল্পী ইকবাল হোসেন জীবন ভাই। আসলে সবগুলো তো জি জি পছন্দের শিল্পী। মানে কাকে বাদ দিয়ে কার কথা বলি? তো আপনি যেহেতু বললেন যে জি ৩ জন ভাইয়ের কথা, সেজন্য আমি ৩ জন জি ভাইয়ের কথাই বললাম। আরো তো সবাই অনেক পছন্দের শিল্পী আছে। তবে আমার জি সবচাইতে আমরা প্রিয় শিল্পী গোষ্ঠী হচ্ছে সাইমম শিল্পী গোষ্ঠী। সাইমন শশা। জি জি আহ, যে শিল্পী গোষ্ঠী থেকে আমি আমি আসলে এই প্রশ্নটি ওনাদের গান শুনে, শুনে শিক্ষা আরকি। জি জি আসলে আহ, এই প্রশ্নটি আমি করেছি উল্লেখযোগ্য কয়েকজনের নাম জানার জন্য। আমি প্রত্যেক শিল্পীকে প্রশ্নটি করছি যে তাদের মধ্যে কারা জনপ্রিয় বেশি। আমার এটা একটি টার্গেট আমি দেখতে চাই, সেজন্য আমি প্রশ্নটা করেছি। অবশ্যই আমরা ইসলামী আন্দোলনের জন্য ইসলামের সংস্কৃতিকে যারা তুলে ধরছেন মাঠে ময়দানে, অবশ্যই সবাইকে আমরা ইসলামের জন্য ভালোবাসি। আর ইনশাআল্লাহ ইসলামের কবি জন্য মতিউর ভালোবাসি। রহমান মল্লিক ভাইকে, জি, মতিউর রহমান মল্লিক ভাইকে আমরা আজকের লাইভ থেকে স্মরণ করছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসে মেহমান বানিয়ে দিক। ওনার লেখা আমিন। গানগুলো শুনলে আমাদের ইমান তাজা হয়, সাধারণ মানুষের ইমান তাজা হয়, ইমান অবশ্যই, অবশ্যই। মজবুত হয়। আল্লাহ ওনাকে পরপারে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুক। আমাদেরকে আরেকজন ভাই কমেন্টস করেছেন, হুমায়ুন ভাইয়ের কাছে একটি আবদার, দিন তোমারই নাম মসজিদে হবে এলান, গাজী আনাস রোশন ভাইয়ের পায়ে যেটি গেয়েছেন। এই গানটি গাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে। হুম, যাক মাশাআল্লাহ। আসলে আমি উনার গান আসলে গাজী আনিস ভাইও বর্তমান ইসলামিক সঙ্গীত জি, অঙ্গনে তিনি খুব যুগোপযোগী জনপ্রিয় ভূমিকা গানটিও পালন আমরা, করছেন তিনি। আর তার জি অবশ্যই একটা জি মিডিয়া রয়েছেন, অনেকে জানে সেটা, হ্যাভেন টুইন স্টুডিও। ওইখান থেকেও মাশাআল্লাহ এই ধরনের অনেকগুলো লাইভ প্রচার করা হচ্ছে। আমি আসলে ওনার বর্তমান, একজন বড় একজন ফ্যান। ওনার প্রত্যেক গানে আসলে আমার ভালো লাগে। আর জি একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। আসলে এই গানটার আমার পুরো জানা নেই। তারপরও এই গানটা যদি আপনি গাইতেন আমি আপনার পাশে সুর দিব ইনশাআল্লাহ। উসমান ভাই, এটা আপনার মুখ থেকে আমি শুনেছিলাম। যদি আপনি গাইতেন তাহলে আমি আপনার সাথে, সাথে সুর দিব। আশা করছি। যে আপনি যেহেতু আমরা একটু দুজনেই একসাথে গাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলা, একদিন একদিন তোমারি তোমারই নাম মসজিদে মসজিদে হবে হবে এলা। এলাম। তৈরি থেকো, ও তৈরি তরি রেখো, কবরের খবরের মাল সামা একদিন একদিন তোমারি না মসজিদে হবে এলা, একদিন তোমারি না মসজিদে মসজিদে হবে হবে এলা। এলাম। একদিন তোমাকে জড়িয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে হাসি নয়ন,
একদিন তোমাকে জড়িয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয় থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমা। একদিন তোমার না মসজিদে হবে এলান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে পারো যদি নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি রেখো, তৈরি রেখো জান্নাতি হওয়ার সুপান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটন, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি আমলি মন। একদিন তোমারি না মসজিদে হবে এলান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। মাশাআল্লাহ, অসাধারণ পেয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার গিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। আসলে আজকে আহ, শুরু থেকেই অনেক টেকনিশিয়ানের প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম আসলে। আহ হ্যালো। যাক, জি প্রিয় ভাই, আপনার কাছে আহ, একটি রিকোয়েস্ট এসেছে, একটি মায়ের গান পরিবেশন করার জন্য রিকোয়েস্ট এসেছে। যাক ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে আজকে আমার লিস্টের মধ্যে মার গানও লিখেছিলাম। তো মার গানটা আসলে, এই গানটা গিয়েছিলেন জি তাকে যে শিল্পীর কথা বলেছিলাম, নওশাদ মাহফুজ, এবং কথা সুর জি দুইটাই সংগ্রহ। তো এটা আমরা তার মুখ থেকে শুনেছিলাম। আসলে এই গানটা ছোটবেলা থেকে শুনতাম, মায়ের গান, যে মাকে ভালোবাসি, ভালোবেসে এই পৃথিবীতে
হয়েছে জীবন যার জন্য, এই গানটা ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করছি। তার আগে আসলে আমি উসমান ভাইকে জি জি একটা কথা জানতে চাই, আমাদের আসলে সময় কত মিনিট? লাইভ প্রোগ্রাম সর্বোচ্চ কয় মিনিট চলে? জি সময় আমরা তো এমনি 1 ঘন্টার প্রোগ্রাম করার কথা ছিল। আহ, আপনি কয় মিনিট সময় দিতে পারবেন? এখন বর্তমানে 1 ঘন্টা হয়েছে। আহ, এই জন্য আসলে আমি আপনি যদি বললাম, বলেন তাহলে আমরা আসলে মানে 1 ঘন্টায় মানে প্রোগ্রাম শেষ করার কথা ছিল। তারপরে আপনি যদি বলেন সমস্যা নাই, যে দর্শক শ্রোতা যদি আমাদেরকে চাই, ইনশাল্লাহ আমরা আরো কিছু সময় দিব আর কি, এটার জন্য সমস্যা নেই। যাক, জি, তো তারপরেও আসলে আমরা আরো সময় 10 মিনিট। সময়ের ব্যবহার ঠিকভাবে করা উচিত, এটা আমি মনে করি। কারণ জি আমরা যে সময়টা জি নির্ধারণ করে দিই, ওই সময় আসলে আমাদের প্রোগ্রাম শুরু বা শেষ করা উচিত। তাহলে মানে যথাযথ সময়ের মানে ব্যবহার হবে আমি আশা করছি। আচ্ছা, ইনশাল্লাহ আমি এখন জি প্রিয় জি ভাইয়ের মায়ের রিকোয়েস্টের গানটা গাওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গানটি গেয়েছিলেন নওশাদ মাহফুজ ভাই। জি শুরু করুন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য। ভায়োজি দিবসতামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা ধোয়ার কারণেই জেনে নিও। ভায়োজি দিবসতামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা ধোয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য। আল্লাহ তালার পরে মার ভালোবাসা কর সাধো, দুঃখ দিও না আমাকে, বিফল হবে এই জীবন। মা আল্লাহ তালার পরে মার ভালোবাসা কর সাধো, দুঃখ দিও না আমাকে, বিফল হবে এই জীবন। বড় পীর জিলানি জননীরা দেশ মানে, বড় পীর জিলানি জননীরা দেশ মানে, দেখো না জীবন হলো ধন্য, পৃথিবীর সব সুখ
আল্লাহর সন্তোষ শুধু তার জন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তার জন্য। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। এমডি হোসেন ভাইয়ের জাযাকাল্লাহ। রিকোয়েস্ট রাখা হয়েছে ইনশাআল্লাহ। আহ, আমরা লাইভের একদম শেষ প্রান্তে এসে গেছি। আহ, আপনারা অনেকে হুমায়ুন ভাইকে ধন্যবাদ জানাই, মায়ের গজলটি শুনে খুব ভালো লাগলো। এমডি হোসেন ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন মায়ের গজলটি পরিবেশন করার জন্য। আমার পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, যারা যারা আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে আবার বলছি, আপনারা লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন। আমরা একদম লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি সংক্ষিপ্ত আকারে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমরা সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। 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 আহ যাক, আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি আসলে সর্বশেষ একটি গান গাওয়ার। আসলে আমি প্রিয় গান খুঁজে জি নিচ্ছি যে কোন গান আসলে গেলে শেষ করা যায়। আসলে গান গেলে তো শেষ হয় না, ইসলামিক গান তো গেলে শেষ হয় না, যত গাই তত বারবার গাইতে ইচ্ছা জি করে। জি তারপরেও আমি জি আসলে আহ, একটি গান, আসলে অনেক পুরাতন একটি গান গিয়ে শেষ করতে চাই, যে সাইফুল্লাহ জি মনসুরের গাওয়া মনে হয়, যতটুকু মনে পড়ছে, পৃথিবীর হাজারো কাজের ভিড়ে। এই গান, এই গানটা অনেক জি পুরাতন জি গান, অনেক মাশাআল্লাহ। সুন্দর তো গান। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে আমরা গানে গানে আসলে বিদায় নিতে চাই। তো দর্শক শ্রোতাদের জি উদ্দেশ্যে আমি বলছি, যা আমি জি আসলে প্রফেশনাল কোনো শিল্পী না, তারপরও চেষ্টা করেছি আহ আপনাদের পছন্দের গানগুলো গাওয়ার, এবং চেষ্টা করেছি ইসলামিক সংস্কৃতিকে ধরে রাখার। আর সেই সাথে আমি আসলে উসমান, প্রিয় শিল্পী, প্রিয় ভাই উসমান ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতো এক নগণ্য একজন মানুষকে আপনার এই লাইভে আনার জন্য। আহ না না ভাই, চেষ্টা করি, আসলে যারা ইসলামী সংস্কৃতি চেষ্টা থাকবেন, চেষ্টা থাকবেন যাতে আরো বড় বড় ভালো মানের শিল্পী যাতে আপনি লাইভে যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ সেই দোয়াই করি। চেষ্টা করবেন। ইসলামী সংস্কৃতির সাথে ভাই, যারা যে আমি একটু বলতে চাই, ইসলামী সংস্কৃতির সাথে যারাই জড়িত আছে আমি সবাইকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। সুতরাং আপনাকেও ভালোবেসে এই লাইভ প্রোগ্রামে যা- দাওয়াত করেছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, যাক ইনশাল্লাহ আপনার সাথে তো কখনো দেখা হয় নাই, যা ফেসবুকেই পরিচয়, ইনশাল্লাহ আজকে প্রথম সরাসরি দেখা। ইনশাল্লাহ হয়তো বা একদিন সরাসরি দেখা হবে, এটা আশা করছি ইনশাল্লাহ। আর আমার সর্বশেষ ইনশাল্লাহ। পরিবেশনা আমি গাওয়ার চেষ্টা করছি। জি পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দিনের একাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো ভাষণা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামাতে দিনের একাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো ভাষণা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়।
যেখানে যখন আমি থাকি না কেন, তোমারই অফার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারই অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি, অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি, অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে পরাজয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, একামাতে দিনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আলে আর হাত টানি স্বজনের পিছু ডাক, মমতার বাহাদুর আদারের যত ভার। আলে আর হাত টানি স্বজনের পিছু ডাক, মমতার বাহাদুর আদারের যত ভার। একে একে যেন চলে যেতে পারি, একে একে যেন চলে যেতে পারি। লাজ শঙ্কা যত, যত দ্বিধা ভয়, আর কোনো ভাষণা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো ভাষণা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওসমান ভাই অসংখ্য আপনাকে। ধন্যবাদ আপনাকে ভাই, মারহাবা। আমরা ইনশাআল্লাহ লাইভের একদম শেষ প্রান্তে। আহ, আপনাকে আপনাকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার আহ, গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে সময় দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই থাকবে, ইসলামী সংস্কৃতির সাথেই থাকুন। সুরে সুরে মনোহরকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আহ, আমাদের লাইভটি শেয়ার করে নিন। আর আমাদের শিল্পী হুমায়ুন কবির সুজন ভাইয়া সৌজন্যমূলক একটু কথা বলে আমরা লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমরা শেষ করতে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আহ দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই সুরে সুরে মনোহর লাইভ প্রোগ্রাম দেখেছেন, আসলে জানি না কেমন পরিবেশন করলাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি প্রফেশনাল কোনো শিল্পী না। মাঝে মাঝে আসলে চাকরির পাশাপাশি কিংবা মানে অবসর সময়ে আমি চর্চা করি ইসলামিক গান। আর একসময় আমি ইসলামিক গানকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এক সময় ইসলামিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ছিলাম, এখনো আছি, যদিও অ্যাক্টিভ না, কারণ চাকরি, পরিবার সব মিলিয়ে আমি এখন খুব ব্যস্ত সময় পার করছি। তারপর আমি চর্চা করি ইসলামিক গানের, আপনারাও চর্চা করবেন। আর যেটা বলতে চেয়েছিলাম, যে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই সুরে সুরে মনোহর দেখলেন, আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনারা শিল্পী ওসমান ভাইয়ের পেজে লাইক লাইক দিয়ে সাথে থাকবেন, এবং আজকের এই প্রোগ্রাম ভালো লাগলে শেয়ার করবেন। আর আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, এতটুকু। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম।